পানি ভর্তি এই খালের কিনারায় শুকনো খড়কুটো দিয়ে ঘর বেঁধেছে একজোড়া বন্য রাজহাঁস। ঘর বাঁধা সম্পূর্ণ হওয়ার কিছুদিনের মধ্যেই স্ত্রী মা হাঁসটি 4টি ডিম পাড়ে। ডিম পাড়া সম্পূর্ণ করে ইতিমধ্যে তারা স্বামী স্ত্রী দুজন মিলে পালাক্রমে ডিমগুলোতে তা দিতে শুরু করেছে। স্ত্রী হাঁসটি যখন ডিমগুলোতে তা দিতে বসে তখন পুরুষ হাঁসটি আশেপাশে দাঁড়িয়ে থেকে তার স্ত্রী ও সন্তানদের পাহারা দেয়, কারণ খালের কিনারায় শুধু তারাই সংসার পাতেনি, আরো বেশ কয়েক প্রজাতির হাঁস বসবাস করে এই খালের আশেপাশে। তাই তো পুরুষ হাঁসটি তাদের ঘরের আশেপাশে অন্য কোনো পশু পাখি আসলে এইভাবেই তাদের তাড়িয়ে দেয়। দিনের কিছুটা অংশ পুরুষ হাঁসটি আর বাকিটা সময়ে স্ত্রী হাঁসটি ডিমগুলোতে তা দিয়ে যায়। আর এভাবেই পালাক্রমে টানা 28 দিন ডিমগুলোতে তা দেওয়ার পর তাদের একটি ডিম ফুটে ফুটফুটে ছোট্ট একটি বন্য রাজহাঁসের ছানা বেরিয়ে এসেছে। ডিম ফুটে তাদের প্রথম ছানাটি বেরিয়ে এসেছে আজ প্রায় 3 থেকে 4 দিন, কিন্তু এখনো তাদের বাকি থাকা অন্য ডিমগুলো ফুটছে না। এই নিয়ে বন্য রাজহাঁস দম্পতির চিন্তার শেষ নেই। তাই তো মা হাঁসটি বারবারই তা দেওয়া থেকে উঠে খড়কুটোগুলো ঠিক করে দিচ্ছে যেন ডিমগুলো ঠিকঠাক মতো উষ্ণতা পায়, কিন্তু তারপরও কোনো কাজ হচ্ছে না। আর্দ্র আবহাওয়া আর স্যাঁতস্যাঁতে খড়কুটোতে ঠিকঠাক মতো উষ্ণতা না পাওয়ায় ছানাগুলো ডিম ফুটে বেরিয়ে আসতে সক্ষম হচ্ছে না। বন্য রাজহাঁস দম্পতির ঘর বাঁধা হতে শুরু করে এখন পর্যন্ত যে ব্যক্তিটি তাদের লক্ষ্য করছেন তিনিও খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে আর্দ্র আবহাওয়াতে রাজহাঁস দম্পতি হাজার চেষ্টা করেও হয়তোবা শেষমেশ তাদের ডিমের ভেতরে থাকা ছানা 3টিকে বাঁচাতে পারবে না। তাই তো ব্যক্তিটি সিদ্ধান্ত নেন যে ডিমগুলোকে তার ঘরে নিয়ে আসার। তাই তো তিনি বেশ কিছুক্ষণ বন্য রাজহাঁস দম্পতিকে পর্যবেক্ষণ করার পর পানিতে নেমে ধীরে ধীরে যখন তাদের ঘরের দিকে এগুচ্ছিল তখন রাজহাঁস দম্পতি ব্যক্তিটিকে দেখে ফেলে। তাই তো তারা দুজনেই অনেকটা রেগে মেগে তাদের সন্তানদের জীবন বাঁচাতে পানিতে নেমে পড়েছে। তবে বাবা হাঁসটি ব্যক্তিটির উপর একটু বেশি ক্ষেপে যায়। তাই তো সে এভাবেই ব্যক্তিটির উপর আক্রমণ করে বসে, আর ব্যক্তিটিও পানিতে ডুবিয়ে ডুবিয়ে নিজেকে বন্য এই রাজহাঁসের হাত থেকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। পানি থেকে উঠলেই পুরুষ এই রাজহাঁসটি বারবারই ব্যক্তিটিকে আক্রমণ করে। বাবা রাজহাঁসটির হাতে উত্তম মধ্যম খেয়ে ব্যক্তিটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে দিনের বেলা কোনোভাবেই তিনি ডিমগুলোকে সংগ্রহ করতে পারবেন না। তাই তো তিনি সিদ্ধান্ত নেন যে আজ রাতে অন্ধকারে বন্য রাজহাঁসের ডিমগুলোকে তিনি সংগ্রহ করে নিয়ে আসবেন। যেমন সিদ্ধান্ত ঠিক তেমনই কাজ। রাতের আধারে আলতো পায়ে ধীরে ধীরে তিনি রাজহাঁসের ডিমগুলোকে সংগ্রহ করে আনতে চান, কিন্তু তাও মা হাঁসটি রেগেমেগে ব্যক্তিটির উপর আক্রমণ করার চেষ্টা চালায়। যাক, শেষমেশ কোনো মতে ব্যক্তিটি বন্য রাজহাঁসের ডিম 3টিকে সংগ্রহ করতে সক্ষম হন। এরপর তিনি তাদের ঘরে এনে একটি ইনকিউবেটরের মাঝে নরম কাপড় বিছিয়ে ডিম 3টিকে এভাবেই রেখে দেন। ইনকিউবেটরের মাঝে রাখার 2-1 দিন পরেই একটি ডিম ফুটতে শুরু করেছে। দেখতে দেখতে 3টি ডিম থেকে 4 থেকে 5 দিনের মাথায় 2টো ডিম ফুটে এই ছানা দুটো বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। এদিকে 3 সন্তানকে হারিয়ে অনেকটা পাগলের মতোই বন্য রাজহাঁস দম্পতি তাদের একমাত্র ছানাটিকে নিয়ে হারিয়ে যাওয়া ছানাগুলোকে খুঁজতে এই জলাশয় থেকে অন্য জলাশয়ে ঘুরতে শুরু করে। এদিকে ব্যক্তিটির ঘরে থাকা 3টি ডিম থেকে 2টো ছানা বেরিয়ে এলেও 3 নম্বর ডিমটি এখনো ফুটছে না। এই নিয়ে ব্যক্তিটি বেশ চিন্তায় পড়ে যান। হাতে নিয়ে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণের পর তিনি বুঝতে পারেন যে ডিমের ভেতরের ছানাটি পরিপক্ক হয়ে উঠেছে, কিন্তু শারীরিক দুর্বলতার কারণে সে ডিম থেকে বেরিয়ে আসতে সক্ষম হচ্ছে না। তাই তো তিনি এভাবেই ডিমের ভেতর থেকে ছানাটিকে বেরিয়ে আসতে সাহায্য করছে। টানা 30 থেকে 40 মিনিটের অক্লান্ত পরিশ্রমের পর শেষমেশ ব্যক্তিটি ছানাটিকে ডিম থেকে বের করে আনতে সফল হয়েছেন। ছানাটিকে বাঁচাতে পেরে তিনি অনেকটা আবেগী হয়ে তাকে এইভাবেই আদর করতে শুরু করেন। বাবা মায়ের
আদর থেকে বঞ্চিত হয়ে পড়া ছানাগুলোকে হৃদয়বান এই পাখিপ্রিয় মানুষটি বুকে টেনে নেন। তাদের জন্য তিনি একটি বক্সের মাঝে শুকনো খড়কুটো দিয়ে সুন্দর একটি ঘরের ব্যবস্থাও করে দিয়েছেন। বিকালবেলা সময় পেলে রাজহাঁসের ছানাগুলোকে নিয়ে তিনি বেরিয়ে পড়েন ঘুরে বেড়াতে। জলাশয়ের আশেপাশে সবুজ ঘাসের উপর বেশ কিছুক্ষণ চড়ে বেড়ানোর পর ছানাগুলোকে আবারও তিনি ঘরে নিয়ে আসতেন। হৃদয়বান এই পাখিপ্রিয় মানুষটির আদর, যত্ন আর ভালোবাসা পেয়ে ছানাগুলোও ধীরে ধীরে বড় হতে থাকে। ছানাগুলো এখন বাবা মা বলতে হৃদয়বান এই ভদ্রলোককেই চিনেন। দীর্ঘ 4 থেকে 5 মাস পর এখন ছোট ছোট ওই নিষ্পাপ ছানাগুলো পুরোপুরি বড় হয়ে গেছে। তাই তো তিনি সিদ্ধান্ত নিয়েছেন ছানাগুলোকে মুক্ত করে দেওয়ার। 2 থেকে 3 কিলোমিটার দূরে গিয়ে তিনি বড় হয়ে যাওয়া এই ছানাগুলোকে মুক্ত আকাশে ছেড়ে দেন। তারাও ছাড়া পেয়ে উড়ে চলে যায়। দীর্ঘ 6 থেকে 7 মাস পরের ঘটনা। ব্যক্তিটি লক্ষ্য করেন যে তার ঘরের পাশে একজোড়া বন্য রাজহাঁস সংসার পেতেছে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণের পর তিনি একটি হাঁসের পায়ে রিং লক্ষ্য করেন, যা কিনা তিনি তার ছোট ছোট বন্ধু ওই রাজহাঁস 3টিকে পরিয়ে দিয়েছিলেন। বেশ কিছুদিনের মধ্যে তার বন্ধু ওই রাজহাঁসের সঙ্গী নিয়েই ঘরের মাঝে ডিম পাড়ে, আর এভাবেই তারা দুজন মিলে খালের কিনারায় শুরু করে তাদের একটি নতুন জীবন। বন্য এই রাজহাঁস দম্পতির জন্য শুভকামনা রইল। আর আমি আজ এখানেই বিদায় নিলাম। ধন্যবাদ।